কি হলো সোনা, কোথায় যাচ্ছ? আরে দাঁড়াও, উফ ছাড়ো না। আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। কি? ছাড়ো না, রেডি হতে দাও। আমি বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। বন্ধু মানে? কেন, আমার কি কোনো বন্ধু থাকতে নেই নাকি? বিয়ের পর আবার তোমার কিসের বন্ধু? কেন, বিয়ে হয়ে গেছে বলে কোনো বন্ধু থাকতে পারে না? তোমার যেমন বন্ধু আছে আমারও তো বন্ধু থাকতে পারে নাকি? বন্ধু? হুম। বন্ধু মানে ছেলে বন্ধু না মেয়ে বন্ধু? ছেলে বন্ধু হয়েছে। দেখো এখন এখন এসব নিয়ে কথা বলিও না প্লিজ। আবার ওরা ফোন করছে, শোনো শোনো। হ্যাঁ হ্যাঁ, এই তো বেরোচ্ছি। হুম, ওকে, জাস্ট 2 মিনিট। কি হলো, তুমি এরকম ভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? অনেক দেরি হয়ে গেল। আচ্ছা, হুম। মা বাবাকে তুমি বলেছো তুমি বাইরে যাচ্ছ? ওদেরকে কিচ্ছু বলতে হবে না, ওদেরকে যা বলা যা ম্যানেজ করা আমি করে নেবো। বাই। কি হয়েছে? তুমি তো ভালোই বন্ধুদের সাথে ঘুরে এলে। তাতে কি হয়েছে? আমার কি কোনো ছেলে বন্ধু থাকতে পারে না? কোনো ছেলে বন্ধুর সাথে ঘুরতে যাওয়াটাই কি খারাপ? তুমি কি মনে করো? তুমি যখন তোমার বন্ধুদের সাথে ঘুরতে যাও তখন আমি জিজ্ঞেস করি তুমি কোথায় গেছিলে? আচ্ছা, এই যে তুমি আমাকে বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি বলে 3 ঘন্টার নাম করে 6-7 ঘন্টা কাটিয়ে আসো, জানো আমার কতটা খারাপ লাগে? আচ্ছা, আর একটা কথা বলো তো, তুমি কখনো তোমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছ নাকি বান্ধবীর সাথে? সেটা আমি কোনোদিন জিজ্ঞেস করেছি? তুমি একবারও ভেবে দেখেছো তোমাকে না পেয়ে আমার কেমন লাগে? তোমরা পুরুষরা সবসময় এটা কেন ভাবো যে বিয়ের পর বউদের কোনো বন্ধু থাকতে নেই? আর তাছাড়া আমরা কি বাইরে বেরোলেই সবসময় শুধু খারাপ কাজটাই করি? এটাই বা ভাবো কেন? আর আজকে আমি যেটা করেছি, এই এতটা সময় বাইরে ছিলাম, সেটা আমি আর তোমার বোন দুজনে বুদ্ধি করেই করেছি। তোমার বিশ্বাস না হলে তুমি তোমার বোনকে ফোন করে দেখতে পারো। প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। সত্যি আমাদের বিবাহিত পুরুষদের এটা একটা মস্ত বড় ভুল। বিয়ের পর বাড়ির বউদের বাড়ির বাইরে যাওয়া যাবে না, শুধু বাড়ির কাজকর্ম করতে হবে, তাদের কোথাও আনন্দ ফুর্তি করতে যাওয়া যাবে না, শুধুমাত্র তারা বাড়ির কাজ করবে, আর চাকরি বাকরি করতেও যাওয়া যাবে না। আর কোথাও বেরোতে হলে তাদের হাজব্যান্ডের পারমিশন নিয়ে যেতে হবে। সত্যি এটা আমাদের বিবাহিত পুরুষদের একটা মস্ত বড় ভুল। সত্যি
এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত। আর আমি আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।